এতেকাপ অবস্থায় যে কাজগুলো করা যাবেই না এরকম 5টা কাজ, মানে ভুলেও এতেকাপ অবস্থায় এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করলে এতেকাপ ভঙ্গ হয়ে যাবে। এজন্য এতেকাপ একটি গুরুত্বপূর্ণ জিনিস এবং ইবাদতের একটা একটা এতেকাপ হচ্ছে ইবাদতের একটা মাধ্যম, এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে মুসলমান রোজা রাখা অবস্থায় রমজানের শেষ দশকে অর্থাৎ 20 রমজানের আসর থেকে এতেকাপে অবস্থান করবে এবং একেবারেই ঈদের দিন আগে মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বিদায় নেবে। এই অবস্থা এই 10 দিনের ভিতরে যে ব্যক্তি এই 5টি কাজ করবে তার এতেকাপ ভঙ্গ হয়ে যাবে, অর্থাৎ তার এতেকাপ অবস্থায় তার যে সওয়াব হওয়ার কথা ওই সওয়াব কমে যাবে। এই জন্য এতেকাপ ভঙ্গ হয়ে যাবে। এতেকাপ হচ্ছে এমন একটা জিনিস যে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া যে এতেকাপ, ওই এতেকাপ আদায় হবে না। কারণ কি, যে মসজিদে যে যতটুকু সময়ে অবস্থান করুক ততটুকু সময় যদি এতেকাপে নিয়ত করে সেটা তার জন্য এতেকাপ, কিন্তু সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া রমজানের 10 দিন শেষ দশকে যে 10 দিন এতেকাপ রাসূল করেছেন এবং উম্মতে মুহাম্মদের উপর সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া হিসাবে এটা আদায় হবে না। এই জন্য আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে, এই 5টি গুরুত্বপূর্ণ জিনিস কখনো করা যাবে না। 1 নম্বরে স্বেচ্ছায় বা বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হতে পারবে না, অর্থাৎ আপনি স্বেচ্ছায় বা বিনা প্রয়োজনে মসজিদ থেকে বারবার বের হতে পারবেন না। কারণ অনেকে এরকম স্বভাবের আছেন যারা মসজিদে থাকতে ভালো লাগে না, একটু পর পর মসজিদ থেকে বের হন, কেউ থুতু ফেলার জন্য, কেউ প্রস্রাব করার জন্য, পায়খানা করার, হ্যাঁ একেবারেই হাজত যেগুলো যেমন বাথরুম যাওয়ার জন্য সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছা করে আপনি বের হলেন, অন্যান্য মানুষের সাথে কথা বললেন, আবার বের হলেন, আবার মসজিদে ঢুকলেন, এভাবে এতেকাপ করা যাবে না, এতেকাপ ভঙ্গ হয়ে যাবে। 2 নম্বরে কোনো শিরক বা কুফরির কোনো কাজ করলে এতেকাপ ভঙ্গ হয়ে যাবে। এজন্য আমাদেরকে খেয়াল রাখা লাগবে কোনো শিরক আমার দ্বারা যেন না হয়, কোনো কুফর আমার দ্বারা না হয়, আমার দ্বারা এমন কোনো কথাবার্তা কারণে কখনো যেন শিরক বা কুফর হয়ে না যায়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত দর্শক, 3 নম্বরে পাগল বা বেহুশ হয়ে গেলে এতেকাপ ভঙ্গ হয়ে যায়, এটা হওয়া যাবে না, পাগলামি করা যাবে না এবং এতেকাপ অবস্থায় কেউ বেহুশ হওয়া যাবে না। 4 নম্বরে নারীদের হায়েজ বা নেফাস হলে এতেকাপ ভেঙে যাবে। অনেক সময় নারীরা ঘরে এতেকাপ করে থাকেন, তারা যদি হায়েজ অথবা নেফাস হয়, বা হায়েজ হচ্ছে তাদের প্রতি মাসে যেই সময়টা তাদের অপবিত্র থাকে সেই সময় হয়ে যায়, তাহলে এতেকাপ ভঙ্গ হয়ে যাবে। নেফাস হচ্ছে মানে একটা মহিলার বাচ্চা হওয়ার পরে যে নেফাস হয়, যদি ওরকম হয়ে যায় তাহলে তার এতেকাপ ভঙ্গ হয়ে যাবে। 5 নম্বরে স্ত্রী সহবাস যে কোনো যৌন সম্ভোগ করলে এতেকাপ থাকবে না। এগুলো থেকে আমাদেরকে, এই 5টা কাজ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। 1 নম্বরে হচ্ছে স্বেচ্ছায় বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া। 2 নম্বরে হচ্ছে কোনো শিরিক বা কুফুরির কাজ না করা। 3 নম্বরে পাগল বা বেহুশ হয়ে গেলে এতেকাপ ভঙ্গ হয়ে যাবে। 4 নম্বরে নারীদের হায়েজ বা নেফাস হলে। 5 নম্বরে স্ত্রী সহবাস ও যে কোনো যৌন সম্ভোগ করলে এতেকাপ ভঙ্গ হয়ে যাবে। সম্মানিত দর্শক, যে কাজগুলো মসজিদে করা যাবে, একান্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কোনো কথা থাকলে অল্প সময়ের ভিতরে সেগুলো বলা যাবে। মাথা আঁচড়ানো, চুল ঠিকঠাক রাখা, হ্যাঁ, গোসল করতে মসজিদের পাশে বের হওয়া, এগুলো আপনি ইচ্ছা করলে করতে পারবেন। 3 নম্বরে মসজিদের ভিতরে খাওয়া দাওয়া, ঘুমানো, আপনি এতেকাপ অবস্থায় যেগুলো শালীন, যেগুলো ইসলাম আপনাকে করতে বলে বা করার সুযোগ আছে, এগুলো আপনি করতে পারবেন। এই কাজগুলো আমরা করতে পারবো মসজিদে। অনেক মসজিদে আমরা মসজিদের হক আদায় করে আমাদেরকে এতেকাপ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এতেকাপ করার তৌফিক দান করে।